নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। 4টে নারকেল নিয়ে নিয়েছি। দেখো, এই নারকেল দিয়ে আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। তাহলে চলো দেখাই। নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। দেখো, এক লিটার দুধ নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। এখন জাল দিয়ে নেব, জাল দিয়ে ঘন করে নেব। দেখো, জাল দিতে দিতে ঘন হয়ে গেছে, আরো ঘন করতে হবে। এখন আমি এই পর্যায়ে এলাচ দিয়ে দেবো। 4টে এলাচ ছোট করে রেখেছি, দেখো দিয়ে দিচ্ছি। এলাচ দিলে ভালো একটা সেন্ট আসে, তাই এলাচ দিয়েছি। এখন আমি আরো ঘন করে নেব, জাল দিতে দিতে আরো ঘন হয়ে যাবে। এক লিটার দুধ দেখো ঘন করে মালাই করে নিয়েছি। দেখো, এখন আমি চিনি দিয়ে দেবো। এর মধ্যে অল্প অল্প করে চিনি দেবো। নিয়েছি 1 বাটি চিনি। এলাচের চোকলাগুলি ফেলে দেবো। এখন আমি অল্প অল্প চিনি দিয়ে নেব। একবারে দেবো না, একবারে দিলে জল হয়ে যাবে, তাই একবারে দেবো না, অল্প অল্প করে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচ্ছি। আবার দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি নারকেলগুলো দিয়ে দেবো। এখানে আমি 2টো বড় বড় নারকেল কুড়িয়ে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবো। ভালো করে বারবার করে নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে। ভালো করে নাড়াতে হবে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াতে হবে, বারবার করে নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এখন বারবার করে নাড়িয়ে নিলে ভালো হবে। দেখো, নাড়িয়ে নাড়িয়ে পাক এসে গেছে, আর একটু করতে হবে, তারপরে নামাবো। নারকেলের পাক এসে গেছে, এখন নামিয়ে নেব। একটা চৌকোনা পাত্র নিয়েছি, তার মধ্যে বাটার পেপার দিয়ে ঘি লাগিয়ে নিয়েছি। এটার মধ্যে ঢেলে নেব।
আমি এখন এটাকে সমান করছি, সমান করে কিছুক্ষণ রেখে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখন সেট করে নিয়েছি এরকমভাবে। এখন আমি মাঝখান থেকে কেটে নেব। আমি পিস পিস করে নিয়েছি দেখো। এখন আমি আমন্ড বাদাম দিয়ে সাজিয়ে নেব। আমন্ড বাদামটা এরকম হাফ করে নিয়েছি দেখো। এখন এটা দিয়ে আমি সাজিয়ে নেব। এখন সাজিয়ে নিয়েছি দেখো কি সুন্দর, বাদাম দিয়ে কি সুন্দর লাগছে। এভাবে কিছুক্ষণ রেখে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। নারকেল মালাই সন্দেশটা রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে, দেখো নরম হয়েছে কি সুন্দর। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।